দেখো মা কিন্তু এখন মণ্ডপের দিকে, এই দেখো বেশি ভালো লাগবে। দুর্গা দুর্গা বন্ধুরা, দুর্গা দুর্গা। এখন কিন্তু আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা সংগ্রামীতে। আর আজকে এখানে ঢুকছে কিন্তু 2025-এর প্রথম দুর্গা প্রতিমা। সত্যি আমাদের খুব এক্সাইটেড আর আমরা খুব আনন্দিত এটাই যে মাকে আমরা মণ্ডপ অবস্থা মানে ঢোকা অবস্থায় তুলতে পারছি আর তোমাদের সাথে শেয়ার করতে প্রতিমা কিন্তু এখন মণ্ডপে নিয়ে আসছে। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো 2025-এর প্রথম উল্টোডাঙ্গা সংগ্রামী ঠাকুর কিন্তু ঢুকছে এখন। এই দেখো প্যান্ডেলের কিন্তু কাছাকাছি চলে এসছে ঠাকুর, চাপা দেওয়া আছে যেহেতু এখন তো সব কালী বর্ষাকাল, সবসময় বৃষ্টি। আর পিছনে কিন্তু মা আছে, পিছনে পিছনেই যে এই যে এই দেখো মা। প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে অলমোস্ট, আসা হয়নি, কালকে আবার পরশু আসার কথা ছিল কিন্তু আজকেই চলে এসেছি। রাত্রেবেলা ঠাকুর ঢুকছে, কটা বাজে রুমা এখন? 10:10 বাজে। এই দেখো এই যে মা আর এই যে প্যান্ডেল, একদম প্যান্ডেলের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে, শুধু ঢোকার পালা। দেখো মা কিন্তু এখন মণ্ডপের দিকে ঢুকছে, গাড়িটা কিন্তু এগানো হলো, ঠাকুরের কিন্তু প্লাস্টিকটা খোলা হলো। আর মনে হচ্ছে না মায়ের কোলে কার্তিক বসে আছে, বুঝলে? এবারে কিন্তু আর গণেশকে জায়গা দেয়নি কার্তিক। দেখো এখন কিন্তু গাড়ি থেকে মা নামছে। ওয়াও, কি সুন্দর মায়ের কোলে বসে আছে দেখ। এই মুহূর্তে প্যান্ডেলের মধ্যে ঢুকে গেল, দেখো ঠিক আছে। চলো ওই দিকটা যাই। এই দেখো লোহার স্ট্রাকচার দিয়ে কি সুন্দর পিছনটা করেছে, দেখেছো? আর এই দেখো এখনো কিন্তু কাজ চলছে, একবারে ঠাকুর ঢোকানো আর প্রিপারেশন দুটোই একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিন্তু। এই দেখো এই দেখো মাকে কিন্তু নিজের স্থানে এবার বসানো হচ্ছে। তোমাদের কিন্তু দেখাচ্ছি উল্টোডাঙ্গা, সংগ্রামীর ভিতরে মাতৃমূর্তি কিন্তু 2025-এর প্রথম দর্শন, মানে প্যান্ডেলে ঢুকাচ্ছে।
দেখলে কিন্তু মা নিজের স্থানে কিন্তু বসে গেছে। এবারে সন্তানদের আসার পালা। দেখো এখানে রয়েছে সরস্বতী ঠাকুর। এই দেখো মা লক্ষ্মীকে নামানো হয়ে গেছে। এই দেখো এবার সরস্বতী ঠাকুর আসছে। এই দেখো তোমাদের আর একটু সামনে দিয়ে দেখালাম। মায়ের মুখটা কিন্তু এখনো ওপেন নয়। প্যান্ডেলে আসো, কালার বেশি ভালো লাগবে, পুরো তো এখনো কমপ্লিট নয়, কালার হবে তখন আরো সুন্দর লাগবে কিন্তু। এই দেখো এই হচ্ছে গণেশ, আর গণেশ কিন্তু দাঁড়িয়ে আছে মহিষাসুরের মাথার উপর। মায়ের কোল থেকে নেমে একদম অসুর দমনে নেমে পড়েছে কিন্তু বিঘ্নহর্তা। দেখো এখানেও কত লোহার স্ট্রাকচার দেখেছো, এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, বুঝলে। এই দেখো আর একটা যে সাইড পুতুল সেটা কিন্তু এখন বেরোচ্ছে। এখানে কিন্তু মহিষাসুর রয়েছে। এই দেখো মহিষাসুর, এই যে মহিষাসুর বসে আছে মহিষাসুর বসে আছে। মানে লাস্ট সাইড পুতুল কিন্তু ঢুকে গেল মণ্ডপের ভিতর, বুঝতে পেরেছো? এই দেখো এটাই ছিল লাস্ট সাইড পুতুল। এটা যেহেতু সামনে রয়েছে সেজন্য কিন্তু এটা খুললো না, এটা কিন্তু মহিষের উপর মহিষাসুর বসে আছে। এই দেখো পেরেক দিয়ে কিছু তো পদ্ম ফুলের মতো বানিয়েছে, দেখেছো? দারুণ বানিয়েছে কিন্তু পেরেক দিয়ে। বুঝতে পারছো? এইখানটা দেখো, এখানটা জল রয়েছে নিচে, বুঝলে, ওই জন্য না যেতে পারছি না, তাও দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পদ্ম ফুল, আচ্ছা আসো কিন্তু, আসলে তোমরা দেখলে সামনে দিয়ে আরও বেশি ভালো লাগবে। এই হচ্ছে সমস্ত কিন্তু ঠাকুর প্যান্ডেলে প্রবেশ করে গেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর কিন্তু সময় দেওয়া যাবে না, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, মায়ের মুখটাও ওপেন এখনও করেনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। পুজোর সময় আসো এখানে, তখন কালার হয়ে যাবে তো আরও সুন্দর কিন্তু তোমাদের দেখতে লাগবে, বুঝতে পেরেছো? চলো, তো আজকের ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। মায়ের মুখটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দাদাদেরকে কিন্তু রিকোয়েস্ট করে বললাম একটু মুখটা খোলো, তোমাদের সাথে শেয়ার করে দিই। তারা কিন্তু রিকোয়েস্টটা রেখেছে। এই দেখো, জয় মা দুর্গা, বাহ অসম্ভব সুন্দর। দেখলে তোমাদের সাথে কিন্তু ফুল লুকটা আমরা শেয়ার করে দিলাম। কথা ফেলে দিলাম মায়ের মুখে। টাটা।